এবারে সাদা খাতা জমা দিয়ে যে সমস্ত অযোগ্য টিচার চাকরি পেয়েছিল তাদের সুদ সমেত বেতন ফেরতের অর্ডার জারি হলো। এই সুদ সমেত বেতন ফেরতের যে রায়টি বেরিয়েছিল 2025-এর এপ্রিলে, এখন 2026 চলছে, মে মাস, ভোটের রেজাল্টও হয়ে গেছে, নতুন সরকারও হয়েছে। এই নতুন সরকার হওয়ার পরে মাত্র 2 দিন হয়েছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে। 2 দিনের মাথায় ঝড়ের গতিতে যে কাজগুলো হচ্ছে তাতে কিন্তু আগের সরকারে যারা দুর্নীতি করেছে, বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে, তাদের রাতের ঘুম কিন্তু উড়ে গেছে। কেননা যে টাকা ফেরতের যে অর্ডারটা 2025-এ সুপ্রিম কোর্ট থেকে রায় বেরিয়েছিল, আপনারা সকলেই জানেন সেই রায়টা কার্যকর তো হয়নি। উল্টে সেই সমস্ত অযোগ্যরা যাতে আরও বিভিন্নভাবে অন্য কোনো চাকরিতে ঢোকানো যায় সরকারের তরফ থেকে, বা তাদেরকে যাতে টাকাটা ফেরত দিতে না হয়, যাদের জন্য পুরো 26,000 প্যানেলটা বাতিল হয়েছে, যেসব 5-6 হাজার অযোগ্যর জন্য যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, তাদের জন্য কিন্তু বাকি যে 17-18 হাজার যোগ্য ক্যান্ডিডেট ছিল তাদের জীবনেও ঘনিয়ে আসছে অন্ধকার। তাদের মধ্যে অনেকেই হয়তো পরের পরীক্ষা নেওয়াতে সেখানে হয়তো উত্তীর্ণ হয়েছে, কিন্তু তাদের জীবনে যে অনিশ্চয়তা নেমে আসছে তার জন্য দায়ী কিন্তু এই সমস্ত সাদা ওএমআর দেওয়া অযোগ্য টিচাররা। এবং তাদের সুপ্রিম কোর্টের রায়ের পরেও তাদের বেতন ফেরত নিয়ে যে টালবাহানা করেছিল আগের সরকার, তারা হয়তো ভেবেছিল যে তার আগের সরকার আবার ক্ষমতায় আসবে, টাকাটা ফেরত দিতে হবে না। কোনো না কোনোভাবে যদি আগের সরকার, তৃণমূল সরকার যদি ক্ষমতায় আসতো এবার, তাহলে কিন্তু কোনো না কোনো ছলচাতুরি করে তাদের টাকাটা হয়তো কোনোভাবে না দিতেও হতে পারত। সুপ্রিম কোর্টে গিয়ে এটা ওটা ভুলভাল বুঝাতো, ভুলভাল বুঝিয়ে টালবাহানা করে দিনের পর দিন কেটে যেত। এই করে করে তাদের আর টাকাটা ফেরত দিতে হতো না, বা ফেরত দিলেও কোনো না কোনো স্কিম করতে পারত। আমরা সকলেই জানি দুষ্টের ছলের অভাব হয় না। সেক্ষেত্রে রাজ্য সরকারের, বিগত রাজ্য সরকারের যেহেতু প্রিয় ছিল যারা সাদা খাতা জমা দেওয়া অযোগ্য শিক্ষক, তাদের যাতে কোনো রকমভাবে ক্ষতি না হয়, তারা যাতে কোনোভাবে ধরা না পড়ে যায়, সেই জন্য কিন্তু পুরো চেষ্টা করে গেছে। এবারে সরকারটা যেহেতু চেঞ্জ হয়েছে, আপনারা নিশ্চয়ই অনিল কাপুরের নায়ক মুভিটা দেখেছেন। সেখানে অনিল কাপুর একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে। একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়ে যে ঝড়ের গতিতে যে স্টেপগুলো নিয়েছিল, সেটা যদিও সিনেমার ব্যাপার, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী তো সেই অনিল কাপুরের মতো হয়ে গেছে মনে হচ্ছে দেখে। মাত্র 2 দিন হয়েছে, তার মধ্যে যেভাবে একের পর এক স্টেপ চলছে, সুজিত বসু অ্যারেস্টেড, বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায় অ্যারেস্টেড। আমি ব্যক্তিগতভাবে গর্গ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হওয়াতে বেশি খুশি হয়েছি যতটা না সুজিত বসুর ক্ষেত্রে। এই গর্গ চট্টোপাধ্যায় ভীষণ অতিরিক্ত বাড়াবাড়ি করে, দেশদ্রোহীর মতো কথাবার্তা বলে। ওর অ্যারেস্ট হওয়ার পিছনে আমার মতো অনেকেই হয়তো খুশি হয়েছে। জেলার শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রত্যেক জেলার ডিএমদেরকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে, এই সমস্ত অযোগ্য সাদা খাতা জমা দেওয়া টিচারদের পুরো সুদ সমেত বেতন ফেরত নিতে হবে অতি শীঘ্র। এই রকম কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদেরকে আমি অর্ডারটিও এখানে দিয়েছি। এবারে এই অযোগ্য শিক্ষকরা কি করবে? তাদের কাছে তো টাকা নেই, টাকা তো হজম হয়ে গেছে, খেয়ে ফেলেছে, টাকা তো আর কেউ জমিয়ে রাখে না। কিন্তু চুরি করা চাকরি, তো চুরি করা চাকরি, সাদা খাতা জমা দিয়ে চাকরি, যে চাকরিটা হয়তো কোনো যোগ্য ক্যান্ডিডেট পেত, তার চাকরিটা চুরি করে নেওয়া হয়েছে। যে আসলে যোগ্য ছিল তার জীবন হয়তো দুর্বিষহ হয়েছে, সে হয়তো পরিযায়ী শ্রমিক হয়ে গিয়েছে। এটা তো অন্যায় হয়েছে, সেই অন্যায়ের শাস্তি তো পেতে হবে। এখন সুদ সমেত টাকাটা দিতে হবে। ক্ষেত্রে কী হলো কেসটা অযোগ্যদের ক্ষেত্রে? তারা চাকরিটা কিনেছিল 15 লাখ, 20 লাখ, 22 লাখ, বিভিন্ন রেট চার্ট অনুযায়ী চাকরিটা কিনেছিল। সেই টাকাটা গিয়েছে কোনো নেতাকে, কোনো মন্ত্রীকে দিয়েছিল। এতবার তদন্ত হয়েছে, সিবিআই ওদেরকে ডেকেছিল, অযোগ্য যারা তাদেরকে ডেকেছিল, সেখানেও কিন্তু তারা স্বীকার করেনি যে তারা টাকা দিয়েছে, কাকে দিয়েছে, কী সমাচার, কোনো কিছু স্বীকার করেনি। ইভেন যে ওএমআরগুলো তাদের পাবলিশড হয়েছে, সেই ওএমআরগুলো তারা নিজেদের বলে স্বীকার করে না, যেগুলো নাকি ওদের না। কিন্তু এবারে এখন তো অর্ডার বেরিয়েছে, টাকা ফেরত দিতে হবে। এখন অন্ততপক্ষে, এখন যেহেতু আগে না হয় আগের সরকার যখন ছিল তখন কাকে টাকা দিয়েছে, কোন নেতাকে দিয়েছে, কোন মন্ত্রীকে দিয়েছে,
সেটা বললে একটা ভয়ের কারণ থাকে, প্রভাবশালী লোকের বিরুদ্ধে কথা বলা একটা ভয়ের ব্যাপার। তারা হয়তো সেই চাপে হয়তো বলতে পারেনি, বা এটাও ভেবেছিল মনে মনে যে এই সরকার তো থেকেই যাবে, এই সরকার তো আমাদের পাশে থাকবেই, তাহলে যদি আমরা আগেই বলে দিই নেতা মন্ত্রীদের নাম, কাকে টাকা দিয়েছি, কী সমাচার, তাহলে তো ভবিষ্যৎটা আরও অন্ধকারের দিকে যাবে। কিন্তু এখন তো সরকার বদলেছে, এখন তো আর সেই ভয়ের পরিবেশ নাই। এখন কিন্তু এই অযোগ্য যারা চাকরি চুরি করেছে, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, তারাও প্রতারিত হয়েছে, প্রতারণার শিকার হয়েছে, চুরি করেছে কিন্তু সেটাও অন্য কেউ প্রতারিত করেছে। সেক্ষেত্রে এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, তারা কিন্তু এখন তাদের উচিত এখন সরকারকে বলা যে তারা কোথায় টাকা দিয়েছে, কী সমাচার, যাতে সমস্ত দুর্নীতিটা সামনে আসে। তাদের তো টাকা ফেরত দিতেই হবে, সরকারি অর্ডার বেরিয়েছে, টাকা ফেরত দিতেই হবে। আর টাকা ফেরত দিতে না পারলে হয়তো জেল খাটতে হবে 10 বছর 15 বছর যাবজ্জীবন। আর টাকাটা তো কম না, সুদ সমেত টাকাটা প্রায় এক একজনের 30-35 লাখ 40 লাখ, বিভিন্ন স্কেলে বিভিন্ন রকম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে ঝড়ের গতিতে এক একটা কাজ চলছে, যে ওএমআরগুলো বিগত সরকার পাবলিশই করেনি, সুপ্রিম কোর্টের অর্ডারের পরও পাবলিশ করেনি, টালবাহানা করেছে, বিভিন্ন রকম অজুহাত দিয়েছে, ওএমআর নেই, ওএমআর পাবলিশ করা যাচ্ছে না, সার্ভার এত লোড নেবে না, বিভিন্ন রকম অজুহাত। সেই ওএমআরও মুখ্যমন্ত্রীর অর্ডারে 2 দিনের মাথায় পাবলিশ হয়েছে। সেখানে সবাই দেখতে পাচ্ছে কে কে সাদা খাতা জমা দিয়েছে, রোল নাম্বার অনুযায়ী সবার ওএমআরগুলো দেখা যাচ্ছে। যাই হোক, যারা অযোগ্য টিচার রয়েছে, তোমরা তাড়াতাড়ি টাকা জোগাড় করো, যেভাবেই হোক, বাড়ি ঘর জমি জায়গা বিক্রি করে টাকা তোমাদেরকে দিতেই হবে, টাকা জোগাড় করতে থাকো তোমরা। আর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে এই রকম পদক্ষেপগুলো নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এর পরবর্তী পদক্ষেপ কি নেওয়া উচিত, কোন কাজটা খুব তাড়াতাড়ি নেওয়া উচিত, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।